রাঙা পিসি যদি আমাকে ফেলে তোমাদের সঙ্গে চলে যায় তাহলে আমি কিন্তু একা একা এই বাড়িতে থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। থাকতে হবে না, যা ইচ্ছে তাই করবে যা, আমি যাবই, যাবো যাবো যাবো। আমি কোথায় ভাবলাম পালিমা আর কাজল দুটিতে বেশ কি সুন্দর থাকবে। ও আমাকে না নিয়ে তোমরা চলে যাবে তো? চলে যাবে তো তোমরা আমাকে না নিয়ে? দেখবে কি হয়, দেখো কি হয়। ঠিক আছে ঠিক আছে দাদু ভাই, আমি রাঙা পিসিকে 5 মিনিটের মধ্যে সাজিয়ে দিচ্ছি, তোমরা রাঙা পিসিকে নিয়ে যাও। আর আমাকে ছেড়ে রাঙা পিসির যদি যেতে মন চায় তাহলে যাক, তারপর আমার ব্যবস্থাটা আমি করে নেব। এই কি ব্যবস্থা করবি না? তা জেনে তোমার দরকার কি রাঙা পিসি? আমি এই বাড়িতে তোমার জন্যই এসেছিলাম, আর এখন তুমি আমাকে ফেলে একা একা চলে যাচ্ছ। ভালো, যাও। তারপর আমি কি করব আর কি করব না সেটা তোমার জানার কোনো দরকার নেই। না না না, তুই আমায় ছেড়ে চলে যাবি না তো? বল না, যাবি না তো আমায় ছেড়ে? যাবি না তো? তা দিয়েই বা তোমার কি দরকার? আমি চলে গেলেই বা তোমার কি? বাবা দেখো না নীলের মুখ কেমন করছে। ঠিকই তো করছে। ও ভারী স্বার্থপর মেয়ে হয়েছো তুমি। এমনিতেই তো এত ভালোবাসি, তত ভালোবাসি, আর যেই দেখেছো যে আমরা বেরোচ্ছি অমনি ওকে ফেলে আমাদের সঙ্গে যাবার বায়না করছো তুমি। আমি যাচ্ছি না বাবু, ওকে ছেড়ে যাচ্ছি না। আচ্ছা রাঙা পিসি, তুমি চলে গেলে আমি একা থাকতে পারি বলো? পারি আমি থাকতে একা? মাটিকিনি বলছি তো যাচ্ছি না, আবার জিজ্ঞাসা করছিস কেন? আচ্ছা, আমার পালিমা হঠাৎ এত লক্ষ্মী হয়ে গেল কি করে বলো তো বড় বৌমা? শুধু কি লক্ষ্মী? শুধু কি লক্ষ্মী? কত বোঝদার বলো। হ্যাঁ, লোকে যাই বলো, আমার পারে বড্ড লক্ষ্মী মেয়ে। দেখি দেখি দেখি, যাও দেখিনি, যাও আর বাড়িতে এসে যাও তো, যাও যাও। সবাই মিলে যদি আমার জন্য ক্ষীরের গজা না এনে তো দেখবে আর চোখে চোখে ধরে মুন্ডু একদম চাটু করে দাও। এক হাঁড়ি ক্ষীরের গজা যদি না এনেছি তো কি বলেছি, তখন দেখবো কে কটা খেতে পারে। ও মোল, হ্যাঁ এবার চলো। হ্যাঁ হ্যাঁ চলো। মা এসো, চলো। বাবা ওই এই যে কার্তিক কুমার, তো কোথায় গিয়েছিলেন এই নবাব বাদশাহ সেজে? পাড়ার সবাইকে এই সাজটা দেখিয়ে এলেন নাকি? আচ্ছা, তোর আক্কেল কবে হবে বল দেখি নিয়ে। কেন বলো তো? আমরা সব রেডি হয়ে বসে আছে, তখন পাত্তাই নেই। এই তোর এখন বেরোবার কি দরকার ছিল রে ছোটন? ও একটু রাজা উজির মেরে এলেন আর কি। না না, আমি ট্যাক্সি ডাকতে গিয়েছিলাম। আর এই যে অফিস টাইমে গলির মধ্যে ট্যাক্সি ঢুকতেই চায় না। ট্যাক্সি? ট্যাক্সি কি হবে? ও মা, ছোট দাদুর বাড়ি যাওয়া হবে না? যে গাড়ি ছাড়া কি ওখানে যাওয়া হবে নাকি? কিছু নেই যাবে না। তাই তুমি ট্যাক্সি ডেকে আনলে? হ্যাঁ, এই তারাচাঁদ মল্লিক স্ট্রিট থেকে শ্রীরামপুরে সেই অবিনাশ বাণিজ্য লেন অব্দি আমরা ট্যাক্সি চেপে যাবো? তা তোমাকে এই উপকারটা কে করতে বললে? হ্যাঁ, এই দেখো, তোমার বাপের তো টাকার গাছ নেই, এবারে ঝাঁকালি ঝাঁঝার ঝাঁঝার করে পড়বে। সত্যি তো। আরে বাবা, ট্যাক্সি ভাড়া কত পড়বে তোর খেয়াল আছে? আমি তো ভাবলাম যে রাস্তায় গিয়ে ট্রেনে করে চলে যাবো, উল্টো দিকের পথ ট্রেনটা ফাঁকা পেয়ে যেত। না বর্দা, কেন? আমার বাবা মা এই বয়সে এরকম ট্রেনে করে যাবে না। তাছাড়া বড় বৌদির হাঁটুতে ব্যথা। ওরে ছোটন, অত নবাবি করতে গেলে কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করতে হয় রে। ও না গো মা, কাড়ি কাড়ি টাকা রোজগার করা ছাড়াও এগুলো করা যায়। হ্যাঁ, বাবা মাকে যদি এই বয়সে একটু সুখ দিতে না পারলুম তাহলে আর বেঁচে থেকে লাভ কি হলো? তবে বাবা, আপনার ছোট ছেলে অক্ষম হতে পারে, তবে এতটা অক্ষম নয় যে কালে ভদ্রে বাবা মাকে একটু ট্যাক্সি চালাতে পারবে না। কি যে করো, এতগুলো টাকা তুমি খরচ করবে? হ্যাঁ করবো।
অক্ষম বলে কি আমারও এক আধ দিন পূর্ণি করতে নেই? ঠিক বলেছে ভাই, একদম ঠিক বলেছে। ঠিক বলেছিস ভাই, একদম ঠিক বলেছিস। আমার বুড়ো বাবা এত বয়সে কষ্ট কেন করতে যাবে? আর আমার মাটার বুঝি কষ্ট হয় না? সবসময় খালি তোমাদের টাকা হিসেব, টাকা টাকা টাকা। বুঝবারই ধরা যাবে কোন চুলো? বলছি সেদিন তো ওই ফাংশনে পোড়ার মুখো মিনছে বলো বড়দাদা আমাকে অতগুলো টাকা দিল, সেগুলো সব আমি বাবাকে দিয়েছি। সেগুলো নিয়ে যেতে পারছো না? রাধারানী, ভাগ্যিস আমার ছেলেটা অক্ষম আর মেয়েটা স্বাভাবিক হয়নি। তা না হলে কি আর সন্তান সুখ আমরা জীবনে পেতাম বলো? মা দেখি, বেঁচে থাক মা, বেঁচে থাক, বেঁচে থাক। দেখ ছোটন, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। যে বড় মা, একটা ট্যাক্সিটা আবার মিটার উঠে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। আরে হর্ন দিচ্ছ কেন? তোমার উপর সবকিছু ছেড়ে গেলাম কাজল। তোমার যা বোধ হয় এখনো ঘুম থেকে ওঠেনি, একটু দেখে শুনে রেখো সব, কেমন? তুমি কোনো চিন্তা করো না বড় মা, মু তো রইলাম, আমি সব দেখে রাখবো। রাঙা পিসি, চলো আমরা উপরে যাই। থাম দেখিনি, ঘরের মানুষ যখন বাইরে যায় তখন দুর্গা দুর্গা বলতে হয়, কিছুই শিখিস নি কো? বল দুর্গা 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 দুর্গা। আসি, হ্যাঁ। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। তারপর কি করলি? হ্যাঁ, ওই যে অত ঝড় উঠেছিল, নৌকা টলমল টলমল করছিল, অত ঝড়ের মধ্যে অত বৃষ্টির মধ্যে কি করলি? হারে নিলে। ওহ বাবা গো, ছাড় না ওটাকে, তখন থেকে খালি রান্নাই করে যাচ্ছে। গল্পটা বল না। এই যে রাঙা পিসি, তুমি আজ খিচুড়ি খেতে চেয়েছো, তাই ফোড়নটা একটু দিয়ে সাতলে নিলাম। তোমার খাওয়ার দেরি হয়ে যাবে তো। আমি পরে খাবো, আমার এখনো খিদে পাইনি। গল্পটা বল দেখিনি। তারপর তো আকাশ চারিদিকে ঝেঁপে ঘন অন্ধকার করে আসছে, আর সেই অন্ধকারে জানো তো কিচ্ছু দেখা যাচ্ছে না, আমি তো নিজেকেই দেখতে পাচ্ছিলাম না। আর তার সঙ্গে আকাশ ভেঙে বৃষ্টি আর বড় বড় বাজ। তারপর কি করলি নীলের বউ? তারপর তখন তো নৌকা প্রায় উল্টে যায় আর কি। আর আমরা তখন মাঝ সমুদ্রে ছিলাম জানো। ওই দেখো, আবার কি হলো শুনি? কাঁদছো কেন রাঙা পিসি? তুই যদি মরে যেতি নীলের বউ, আমার কি হতো? অত পুণ্যি কি আমি করেছি রাঙা পিসি যে মরে যাব? মরার হলে তো কবেই মরে যেতাম। কম চেষ্টা কি করলাম বলো? হাতে দিয়ে মেরে মুখ ভেঙে দেবো জানিস তো? খুব বড় বড় কথা হয়েছে না তো? কত চিন্তাই তো করেছিলাম রাঙা পিসি, বললাম কিছু একদম মারবো। আমি তোর হাতে খাবো না, তোর হাতে খাবো না। রাঙা পিসি, ও রাঙা পিসি, আচ্ছা আমার একটা কথা শোনো রাঙা পিসি। ও রাঙা পিসি এমনি করে না রাঙা পিসি, আমার কথা শোনো রাঙা পিসি। এই দেখো আমার দিকে তাকাও, এই দেখো আমি কান মুলছি, আর কখনো এরকম কথা বলবো না। ও রাঙা পিসি একটু হাসো, এবার একটু হাসো দেখি। আচ্ছা বাবা তুমি হাসবে না তো, তাহলে আমাকে বকো রাঙা পিসি। রাঙা পিসি বলছি তো বাপু, আর বলবো না এরকম কথা।